এই সংখ্যাগুলো যোগ করার জন্য যদি তোমাদের একটা ট্রিক বলি, যদি বলি এই 75 এটা তোমরা লিখবে এবং তারপরে একটা 5 লিখবে, এটাই হলো অ্যান্সার, তাহলে তোমরা খুশি হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো এই ট্রিকটা তোমরা কোনো এক্সামে অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করলেও ভুল হবে। তার জন্য তোমাদের লজিকটা জানতে হবে, তাহলেই তোমরা এক্সামে অ্যাপ্লাই করতে পারবে। এখন যদি বলা হয় এই অঙ্কগুলোর সাম কত হবে, তখন তোমরা কনফিউশনে পড়ে যাবে, এই 55 নেবো না 56 নেবো, কোনটা নেবো। তাই জন্য কোনো অঙ্ক করার আগে তার লজিকটা জানতে হবে। এখন তোমাদের বলবো এই সামটা কি করে আসলো। দেখো, যে কোনো নাম্বার, সেটা 10টা হোক বা 100টা সংখ্যা হোক, তার ডিফারেন্স যদি সেম হয় তাহলে তার মিনটা অর্থাৎ গড়টা মাঝখানে থাকে। এখানে দেখো, এখানে 4টে সংখ্যা কাটলাম আর এখানে 4টে সংখ্যা কাটলাম, তাহলে মিনটা এই দুটো সংখ্যার মাঝখানে এখানে থাকবে। দেখো, এই দুটো সংখ্যার মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে 75.5। এটা হয়ে গেল গড় বা মিন। এখন দেখবে কটা সংখ্যা আছে, এখানে 10টা সংখ্যা আছে, তাই আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে অ্যান্সারটা আসবে 755। এখানে লজিকটা কিভাবে আসছে দেখো, আমরা মিন সমান সমান কি জানি, মিন সমান সমান জানি টোটাল সাম অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল, টোটাল সাম বাই যে কটা নাম্বার আছে সে কটা নাম্বার। এখানে 10টা নাম্বার আছে, তাহলে 10, তাহলে 10টায় যদি এই পাশে চলে আসে তাহলে টোটাল সাম সমান হচ্ছে মিন ইন্টু 10। তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা সহজেই দিতে পারবে। দেখো, এখানে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 1 করে। এখন কি করবে, দেখো এখানে 53 থেকে 61 পর্যন্ত আছে, তাহলে 9টা নাম্বার আছে। তাহলে তোমাদের বোঝার ক্ষেত্রে এখানে 4টে নাম্বার কাটলাম, এখানে 4টে নাম্বার কেটে দিলাম, তাহলে মাঝখানে কি আছে 57। তাহলে এখানে গড় কত হচ্ছে, গড় বা মিন হচ্ছে 57। এখন এখানে কটা নাম্বার কাউন্ট করলাম, 9টা, তাহলে গুণ 9, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 513। এরপর দেখো এই সংখ্যাগুলো অ্যাড করলে কি হচ্ছে, দেখো এখানে ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 3 আছে, তাহলে এখানে মিনটা বা গড়টা কি হবে, মাঝখানে থাকবে। এখানে যদি 3টে নাম্বার কেটে দিই আর এখানে 3টে নাম্বার কেটে দিই, তাহলে মাঝখানে কি সংখ্যা থাকছে 91। এখানে টোটাল কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার আছে, তাহলে আমরা 7 দিয়ে গুণ করবো, অ্যান্সার আসবে 637। তোমরা যদি সঠিক শুধু জানো তাহলে তোমাদের ভালো তো লাগবে, কিন্তু সেটা এক্সামে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যদি তার পেছনে লজিকটা জানা থাকে তাহলে তোমরা এক্সামে অ্যাপ্লাই করতে পারবে এবং কখনো ভুলবেও না। যদি তোমাদের কনসেপ্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।